শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা জিনিস নিয়ে আসছি। এই রাজস্থানের ফেমাস আচার সব থেকে বেশি ভালো খায় এই দেশের লোকেরা। গরমের সময় বেশিরভাগ কমসে কম এরা যারা না খায় তারাও বানায় এই আচারটা। আর এই আচারটাকে আলাদা আলাদা জায়গায়, সব জায়গায় কলকাতাও পাওয়া যায় শুনেছি, কিন্তু সাইজ ছোট। আমি তো দেখিনি কোনো দিনও কলকাতায়, কিন্তু শুনেছি লোকের কাছে যে ওখানে নাকি পাওয়া যায়। তা আমি দেখিনি। আর এইখানে এসেছি যবের থেকে, তবের থেকেই আমি জানি যে এরা খায়। আর ওই আচারটা খেলে শরীর ঠান্ডা করে, কোনো নুকসান হয় না ওই আচারে। আর গ্রামের লোকেরা ওই আচারটা কমসে কম 20 কিলো, 25 কিলো, 30 কিলো পর্যন্ত ওই আচারটা বানায়। ওরা এত ভালো খায়। তো কোনো সময় ওদের তরকারি না থাকলে পারে, তরকারি না বানালেও ওই আচার আর এক এক গ্লাস ঘোল ওই নিয়ে বসে যায় ওরা রুটি খেতে। ওই দিয়ে ওদের দিন শুরুয়াত হয়ে যায়। তো ওদের তরকারি বানানোর দরকারই পড়ে না, এই আচারটা এরা এত ভালোবাসে। তো আসুন আজকে দেখাচ্ছি সেই লেসুয়ার আচার। আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি। এখানের লোকেরা বেশিরভাগ এইটার আচার বেশি করে খায়। আর এক একজন 20 কিলো, 25 কিলো, 30 কিলো পর্যন্ত এটার আচার বানায়। আর এর নাম এখানে দেশি ভাষায় লেসুয়া বলে, আর কেউ বলে গোন্দা। মানে আলাদা আলাদা নামের, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে এর বলে, কিন্তু আমি শুনেছি যতটুকু একে লেসুয়া বলে। আর এটা ফাটালে এর মধ্যে অনেক আঠা থাকে আর একটা বিচিও থাকে। আর এর এর যে আচারটা বানালে পারে অনেকটা কুলের আচারের মতো খেতে হয়, দারুণ টেস্ট লাগে। সাথে রুটি দিয়ে তো ভালোই লাগে। ওই জন্য আমি নিয়ে আসলাম। আমি 4-5 বছর হয়ে গেল বানাই না। এই ছেলে মেয়ের বিয়ে দিয়ে হয়ে গেলে পারে না, বাড়িতে কেউ যদি ডিমান্ড না করে যে মা আচারটা বানাও, খাবো ভালো কি মন্দ, তাহলে আর বানাতে ইচ্ছা করে না। তো অনেক বছর, 5 বছর হয়ে গেল আমি বানাই না। তো এবারে ভাবছি কি আমি একটু বানাই। আমার মনের থেকে চাচ্ছে যে আমি এটা আচারটা বানাবো আর একটু খাবো। কি অনেক দিন হয়ে গেছে, খাওয়াটাও হয় না। বানালে আবার সবাই খায়, আবার কেউ বলে না যে তুই ওই মতলব তুমি ওই আচারটা বানাও ভালো কি মন্দ। তো সেই জন্য আমি এখন গেছিলাম, 2 কিলো নিয়ে এসেছি। বেশি করে বানাবো না, 2 কিলোই বানাবো। তো আপনাদের সাথে শেয়ারও করব এই আচারটা। তো এইগুলো আগে আমি কি করি না করি পুরো দেখাচ্ছি আগে। এই দেখুন, এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নিয়ে পাংখার তলে রেখেছি। আর আর এরকমই হয়ে যাবে। আর এইগুলো করতে হবে কি, এই যে বোঠা, এই বোঠা খুলতে হবে এইভাবে। এই খোলার পরে একে এইভাবে চিপতে হবে। চিপার পরে এর মধ্যে যে জলটা থাকে না, এটা এইভাবে ফেলে দিতে হবে। তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। আর এর মধ্যে আম মিলাতে হবে, কারণ এই দেশের লোকেরা সর্ষে বেটে ওর মধ্যে 6-7 দিন পচায়, তারপরে বানায়। আর আমি বানাচ্ছি না, আমি আম দেবো ওই জন্য। আর এর মধ্যে দেওয়ার জন্য এই যে কাঁচা আম তুলে নিয়ে আসলাম গাছের থেকে। আর এই আমগুলো আমি এই যে ধুয়ে শুকিয়ে আর এই লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আম টুকরো করে নেওয়ার পরে আমি মশলা নিয়ে নিয়েছি। এতে মৌরি রয়েছে, আর নুন দেখাই যাচ্ছে মাঝখানে, কালো জিরে, এমনি জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে মেথিও দিতে পারেন আপনি। তো আমি মেথি দিচ্ছি না, মেথি আছে, দিচ্ছি না। আচ্ছা, আমি গামলায় এই জন্যই বানাচ্ছি, গামলাই রেখে দেবো 2-4 দিন। ওই জন্য গামলায় এই যে তেল দিয়ে গরম করে নিচ্ছি। আর এই যে গামলার মধ্যে এই যে দিয়ে দিলাম আমি জিরে। তেল গরম হয়ে গেছে, তো গ্যাসটা কম করে দিয়েছি, কম করে ওর মধ্যে দিলাম জিরে। এইবারে সব হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি সব মশলা একসাথেই ঢেলে দেবো এইবারে। এই দেখুন আমগুলো আগে দিয়ে দিচ্ছি, কেন কি আমগুলো বাস ধুয়ে কেটে শুকিয়ে নিয়েছিলাম, ওতে একটুও জল নেই। আর এই যে আম দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো আমি সব দিয়ে দেবো। আর মেন কথা হচ্ছে কি, আমি তো শর্টকাটে বানাচ্ছি আচারটা, টক বানানোর জন্য। ওই যে লেসুয়া, ওর আচারের মধ্যে টকের দরকার হয়, তার জন্য আমি আম দিলাম। আর যারা এই আচারটা বানায় তারা হচ্ছে এটা সেদ্ধ করে সর্ষে পেষে, সর্ষে ছোট ছোট দানার যে সর্ষেগুলো না, রাই বলে যাকে, ছোট দানা সর্ষে, ওগুলো পিষে মাটির হাঁড়িতে জল দিয়ে নুন দিয়ে আর এগুলো ভিজিয়ে রাখে 7 দিন পর্যন্ত। এবারে ভিজানোর পরে এইগুলো একদম হলুদ হলুদ হয়ে উপরে ভেসে ওঠে, তখন সেইগুলোকে ভালো করে ধুয়ে
পাংখার তলে রেখে শুকায়, শুকিয়ে নিয়ে তারপরে যে ওরা যেরকম আজকে দুপুরবেলা সকালবেলা ধুয়ে দিল, কেউ বিকেলবেলায় ওগুলো আচার বানায়, আর কেউ পরের দিন বানায় আচার, তেল গরম করে আর মশলা টশলা দিয়ে এইভাবেই আচার বানায় ওরা। আর ও আচারগুলো খেতে টেস্টি হয়, আর এ আচারও টেস্টি হয়। আমি অল্প করে বানাচ্ছি, 2 কিলো মতো বানাচ্ছি, ওই জন্য অত বেশি করছি না আমি। তো এই দেখুন আচার আমার হয়ে গেছে, আর এইভাবে আমি 2-3 দিন ফেলে রাখবো এই গামলাতেই। আর এই আচারটা তুমি এমনিও খেতে পারো, আর রুটির সাথে খুব ভালো লাগে, আর ডালের সাথে তো, বা আচার তো সব জিনিসের সাথেই ভালো লাগে। খাওয়ার উপরে কার কীরকম পছন্দ হয়, আমার তো খুব ভালো পছন্দ হয় এই লেসুয়ার আচারটা, ওই জন্য আমি এই বানালাম এই আচারটা। আর দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা হচ্ছে রাত্রের ভোগ, লিচু দিয়ে মাকে ভোগ দিয়েছিলাম।